গুড মর্নিং সবাইকে। আজকে জাস্ট সকালের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি ব্যালকনি থেকে। ইটস অ্যান অ্যাবসলিউটলি বিউটিফুল ভিউ। কিছুক্ষণ পর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করতে করতে স্নান করব, ঠিক আছে? তো সেটার জন্য আমি ওয়েট করছি লিটারালি। আর কারেন্টলি এখন রুম সার্ভিস হচ্ছে, আমাদের রুমে সার্ভিস হচ্ছে। তো ততক্ষণ আপাতত ব্যালকনিতে প্রচণ্ড রোদ, আজকে প্রচণ্ড, দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ, ঠিক আছে? মানে আমি যে সিরিয়াসলি ওয়েট করছি কখন ওখানে আমি দাঁড়িয়ে নৃত্য করব, ঠিক আছে? মানে কালকে আসার পর থেকে আমাদের সুযোগ হয়নি। কালকে সন্ধ্যাবেলা বিচে গেছিলাম, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমার লাস্ট ব্লগটাতে। তো আজকে অবশ্যই ফোন নিয়ে তখন যাব না, তাই হয়তো অতটা দেখাতে পারবো না ওই সময়টা, কারণ ফোন নিয়ে যাওয়াটা রিস্কি হয়ে যাবে। তো এই হলো সমুদ্রের ভিউ, অ্যামেজিং দেখতে লাগছে, ঠিক আছে? আর এই একটুখানি আমরা ব্যালকনিতে বসে একটুখানি এনজয় করছিলাম ভিউটা, জাস্ট অসাধারণ। মানে এটাকে ক্যামেরায় মানে কি বলবো বন্দি করে রাখছি, যাতে যখন মন ভাল লাগবে না, কাজ করতে ভাল লাগবে না, তখন যাতে এইটা দেখে মনটাকে ভালো করতে পারি। এই ভিউটা, এই সমুদ্রের স্রোত, এটা অনেকটা বছর পর আসা, বিকজ কাজের মাঝে সত্যি টাইম হয়ে ওঠে না যে আসতে পারবো। তো সত্যি এটাকে এসে ক্যামেরা বন্দি করে রাখার মতো। তো আজকে সন্ধেবেলায় আজকে আমাদের লাস্ট ইভিনিং এখানে পুরীতে। তো প্রথমত তো ক্যাশ ওঠানোর ছিল, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম এটিএম এর উদ্দেশ্যে। বাট আফটার ক্যাশ উইথড্রল আমরা এখন একটুখানি কালকের জন্য উই হ্যাভ টু গিয়ার আপ, তার জন্য পেট্রোল অ্যান্ড এভরিথিং ভরে রেডি করা হচ্ছে, বিকজ আগেন কালকে একটা বড় জার্নি। কিন্তু কালকে আমরা কলকাতা যাচ্ছি না, কালকে বাড়ি যাচ্ছি, মানে খড়গপুরে হল্ট করব, বিকজ অবভিয়াসলি আজকে জামাই ষষ্ঠীটা পুরোপুরি আমাদের হোল্ড হয়ে গেল, যেহেতু আমরা এখানে ছিলাম। তো তাই জন্য আমরা কিন্তু কালকে খড়গপুর আগে যাব, দিয়ে তারপরে আমরা পরের দিন ভোরে আবার কলকাতার জন্য রওনা হব। তো ততক্ষণের জন্য এখানে আমরা যাচ্ছিলাম বেসিক্যালি একটুখানি পুরীর যে শহরটা সেটা ঘুরতে, অনলি সি বিচ তো নয়, বাকিটাও শহরটা ঘুরতে, এই হলো ব্যাপার। এবার বাকি তোমাদের কি কোথায় কি করছি সব দেখাবো। তো কারেন্টলি আমরা একটুখানি সিটি ভিজিটিং এর সময় আমরা সকালবেলা পুজো দিয়ে গেছি। জাস্ট দেখো জগন্নাথ মন্দিরটা কি অপূর্ব লাগছে, আর এখন নতুন অনেকটা সুন্দর সাজিয়েছে। মানে যখন আমি ছোটবেলা আসতাম তখন কিন্তু এতটা ডেকোরেটিভ ছিল না, ঠিক আছে? জগন্নাথ মন্দির আমরা সকালবেলা ভোর 6টায় এসে পুজো দিয়ে গেছি। তো খুব সুন্দর লেগেছিল তখন, কিন্তু তখন তো ভেতরে ক্যামেরা বা কিছু অ্যালাউড নয়। তোমরা জানো কিনা, কিন্তু এখানে ক্যামেরা বা কোনো লেদার পার্স, লেদার বেল্ট ওরম কিচ্ছু অ্যালাউড নয়। অ্যান্ড ছেলেদেরকে ফুল প্যান্ট পরতে হবে উইথ টি শার্ট আর শার্ট, অ্যান্ড মেয়েদের তো অবভিয়াসলি চুড়িদার পরতে হয়। তো এইগুলো কিছু বেসিক নিয়ম থাকে তোমাদের যখন তোমরা জগন্নাথ মন্দির দেখতে আসবে। আমি জাস্ট তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা যখন এরপরে ভিজিট করবে তোমরা এক্সাইটেড থাকতে পারো। মানে এই জায়গাটা একটা ট্রুলি একটা ভিজিটিং এরিয়া, খুব বিউটিফুল বানিয়েছে, সামনে লাইটস অ্যান্ড এভরিথিং দিয়ে। কারণ আগে যখন আমরা আসতাম এতটা ওয়েল ডেকোরেটেড থাকতো না কিন্তু। আর ওই যে এই দেখো সুন্দরীরা ঘুমাচ্ছে, ঠিক আছে? চলো এরপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো কি কিনলে? ওল কাকাতুয়া থেকে, হ্যাঁ, মানে এইটা হচ্ছে পুরী আসার মেন, তাই না? বাকি হ্যাঁ, পুজো দেওয়া, সমুদ্রে স্নান করা আর কাকাতুয়ার গজা, পুরো ফ্যামিলি ওয়েট করছে এটার জন্য, তাই তো? তো আমরা গজা নিয়ে তারপরে এখন এসছি একটু বিচে, সোডা শিকাঞ্চি, সব সময় দ্য বেস্ট। আর এই যে এটা আমাদের হোটেল, কিন্তু আমরা যাব একটু এইদিকে স্বর্গদ্বারের বিচের দিকে, ঠিক আছে? তো এই হলো এখন, মানে প্রচণ্ড ভিড় পুরীতে, কালকেও বলছিলাম তোমাদেরকে, প্রচণ্ড ভিড়, মানে গিজগিজ করছে লোকজন, বাইক নিয়ে তো চলাফেরা করা যাচ্ছে না এমন অবস্থা। তো এই দেখো তোমরা ওখানটাতে সমুদ্র দেখতে পাচ্ছ, রাতে সমুদ্রটা অসম্ভব সুন্দর লাগে, তোমাদেরকে আরও ডিটেলে দেখাবো। তো এখন আমরা নিয়ে নিয়েছি একটা খুব সুন্দর ঘুগনি চাট মতো, ঠিক আছে? এটা বেশ ইউনিক, আমাদের বেঙ্গলের থেকে তো এটা টেস্ট অনেকটা ডিফারেন্ট। আমাদের ওখানে ঘুগনি চাটগুলো বেশ ডিফারেন্ট, এখানে বেশ পাপড়ি দিয়ে বানিয়েছে, খুবই টেস্টি লাগছে, তাই না বলো? হ্যাঁ, এটা আলাদা লাগলো। হ্যাঁ, চারদিকে এত খাবার দাবার, এটা তো তোমার আলাদা লাগবেই, তোমার জায়গা বলে কথা। এটা একটু অনেকদিন পরে এসেছি, আমার জায়গার অনেক কাছাকাছি।
হ্যাঁ অনেকটা কাছাকাছি, আর একটুখানি দূর। একটু গেলেই হবে। হ্যাঁ এই আমরা এখন এটা নিচ্ছি, এরপরে ফিশ নেবো, ফ্রাইড ফিশ ইনার জন্য, ইনি ভীষণ ভালোবাসেন। তো কালকেও এক স্টেপ খাওয়া হয়েছে, আর বাকি যেগুলো আছে সেগুলো খাওয়া হবে, তাই তো? রেকর্ড হয়নি, ভুলে যাইছি। তো কি আজকে সবগুলো তুমি নেবে আবার একবার করে? সেটা হবে না, ওটা পসিবল নয়। আজকে শুধু যেগুলো আছে সেগুলোই নেওয়া হবে, বুঝেছো? দেখি তুমি কিরম বসে আছো। না আমার চুল নেই। আচ্ছা মোটামোট লাস্ট মোমেন্টস অফ আর পুরী ট্রিপ, ঠিক আছে? তো এই যাচ্ছে রাতের সমুদ্র, আর তার সাথে কি করছি সেটা দেখো। ফাইনালি এত ইচ্ছা হচ্ছিল চিকেন তন্দুরটা খাওয়ার জন্য, অনেক কষ্ট করে মানে এটাকে জোগাড় করা হয়েছে, কেননা জেনারেলি তো আউটসাইড ফুড অ্যালাউড থাকে না। তো যাই হোক, তাও সাগর বেরিয়ে নিয়ে এসছে, আর ইট লুকস ডিলিশিয়াস ডিলিশিয়াস। তার সাথে দিয়েছে গ্রিন চাটনি, আর তার সাথে দিয়েছে স্যালাড। বলো, কিছু বলতে চাও? তো ভালোই হলো, তোমরা দেখো। আর আরো যদি দেখতে চাও, আরো কি দেখতে চাও বলো, সেরকম বানানো হবে ভিডিওস। হ্যাঁ, পারলে সারা ইন্ডিয়া এরকমই ঘুরতে থাকো, ঠিক আছে? তোমরা কালকে আবার জার্নিটাও দেখানো হবে ফেরত যাওয়ার। হ্যাঁ, এমনি তোমরাও বলো কবে আসছো, তোমাদের নিজেদেরও এক্সপিরিয়েন্স শেয়ার করো। আর কোনটা ভালো লাগলো, কি খারাপ লাগলো, সব কিছু কমেন্টসে বলো। একটা ছোট ভিডিও ছিল আমাদের ট্রাই করার, স্পেসিফিক্যালি ও নিজেই সব কিছু করেছে খুব ভালোভাবে। আর আমাকে কেমন লাগলো, ঠিক আছে? আমার তোমাকে ভালো লাগলো? আমার ফিডব্যাক Heavy. করবে। হেভি লেগেছে আমি তোমাকে? তো বেশি বকবক করি না, কথা বলি না, কোথাও আসি না, তো বলবে নিশ্চয়ই। ঠিক আছে। আচ্ছা সবাইকে দেখাও আমি কি কিনেছি, ওটা দেখাও। ওটা নিয়ে এসে কি, তো আমি কি কিনেছি দেখাও। আমি এত ম্যাচিওর একটা জিনিস কিনেছি, কিছু বলার নেই। এটা কিনেছি আমি ডোনা বাচ্চুকে ভয় দেখাবো বলে ঘরে গিয়ে। এই যে, ঠিক আছে, মানে ছোট বাচ্চারাও দেখছিল আমাকে যখন আমি এইটা কিনছিলাম। মানে পুরী থেকে এটা সর্বশ্রেষ্ঠ জিনিস কিনেছি আমি, আর এটা নিয়ে গিয়ে আমি ডোনাকে এমন ভয় দেখাতে চলেছি, এমন ভয় দেখাতে চলেছি, কিছু বলার নেই। চলো এবার এই ডিলিশিয়াস জিনিসটাকে শেষ করা হবে। আমাদের কাছে কোক আছে, আর এই টেস্টি খাবার আছে, এই বিউটিফুল একটা ভাইবস, মানে সিরিয়াস বলছি, মানে এরকম ভিউ তার সাথে এরকম খাবার জমে যায়, ঠিক আছে? চলো দেখা হবে কালকে তোমাদের সাথে আবার। কালকে আমরা রাইড স্টার্ট করব, আবার আমরা কালকে যাচ্ছি, তোমাদেরকে বলেইছি খড়গপুর। তো কালকে রাইড স্টার্ট করে তোমাদের সাথে দেখা হবে, টাটা।